3টে বা 3:15টার দিকে আমি হঠাৎ ঘুম থেকে উঠে দেখি যে আমার চারপাশে মানুষ ছিল, আমি মাঝখানে লোক ছিল এবং 8-10 জন, এক বয়সী মধ্য বয়সী, তাদের বয়স হবে 30-25 থেকে 20-25 থেকে 35-40 এর বেশি না। এবং এরা সবাই শুধু আমাকে ঘিরে ধরছে, হাতে কাটা রাইফেল মানে দেশীয় বন্দুক, আর কয়েকটা দুইটা পিস্তলের মতো দেখছি, আর অনেকের হাতে লোহার রড এবং শাবল আর চাপাতি। তো ওরা একেবারে কোনো কিছু না বলে এলোপাথারি আমার উপরে পিটান মারতেছে এবং আমার শরীরে বিভিন্ন জায়গায় আঘাত করতেছে। এরপরে আমার পাশের রুমে গেস্ট ছিল, গেস্টরা আসে আমাকে সেভ করার পরে তারা আটকাই ধরছে, একেবারে ঘিরে ধরার পরে ওরা এই মুহূর্তে ওই আমার সিসি ক্যামেরা মেশিনটা খুলে নিয়ে গেছে, ভেঙে ফেলছে ক্যামেরা মনিটর খুলে দিয়েছে, উপরে এক করে স্টিল আলমিরা খুলে ফেলছে, মানে ভেঙে ফেলে আলমিরা থেকে টাকা ছিল ড্রয়ারে 4.5 লাখের পরেও কিছু ছিল, 5 লাখের কাছাকাছি, 4.5 লাখ পর্যন্ত গোনার বাক্সা এগুলো নিয়ে গেছে। আর মোবাইল ছিল 3টে নিয়ে গেছে, আর আমাদের গেস্টের 10,000 টাকা আর স্বর্ণালঙ্কার নিয়ে গেছে। আর আমার ওয়াইফের আলমিরা ভাঙছে, আমার আলমিরার লকারে গোল্ড ছিল, কতগুলো আমি আলমিরা বলবো না, সেগুলো নিয়ে গেছে। আর ওয়াইফের আলমিরায়ও তার ভ্যালুয়েবল জিনিস টাকাতে থাকলে এখানে রেখে দেয়, ওগুলো সব নিয়ে যাওয়ার পরে আমি এক পর্যায়ে ওরা আমাকে যখন মারে সেইটার এক পর্যায়ে আমি তাদেরকে ধাক্কা ফেলাই দিয়া আমি পরের রুমে যাইয়া আমার সামনে কেয়ারটেকার আছে বাড়ির বাইরে তাকে ডাক দিয়েছি। উনি ডাক শুনে উনি বাইরে এলাকাবাসীকে ডাকাডাকি করছে, আমার ড্রাইভারকে ডাকছে, তখন এলাকার লোকজন বাইরে ডাকাডাকি শুরু হয়ে গেছে। এই মুহূর্তে ওরা বাড়ি থেকে এই সমস্ত মালামাল ব্যাগে নিয়েছে, ছোটো ছোটো ব্যাগে ঢুকছে, মোবাইলগুলো নিয়েছে, ওই ক্যামেরা টাকা আর এসব জিনিস নিয়ে ওরা যখন আমার যায় তখন আমার বাড়ির উঠানে অনেকগুলা লোক এসে গেছে, তাদেরকে অস্ত্র ধরিয়া ঠিক করছে। আর শুরুতে ওরা যখন জানলা ভাঙে তখন আমার পিছনের বাড়ির বাইরে কিচেনে বাড়ির বাইরে যে কিচেন সেখানে কেয়ারটেকার ছিল, কেয়ারটেকার সোবানকে দেখছে, ও ডাকাডাকি করার পরই ওর হাত পা বাঁধছে, মুখ বাঁধছে এবং সেই বান্ধ অবস্থায় আমরা তাকে পাইছি, তাকেও মারধর করছে। আর বাইরের লোকে যখন চারিদিকে বাইরের লোক সরগোল শুরু হয়েছে তখন আর এর মধ্যে সমস্ত আলমিরাগুলো ভেঙে ফেলছে, যেখানে যা পাইছে ভ্যালুয়েবল জিনিস সেরকম অন্য কিছু নেই, মোবাইল টাকা পয়সা স্বর্ণালঙ্কার ছাড়া আর কিছু নেই। কাউকে কি চিনতে পারছেন? আমি চিনতে পারিনি, বয়স তাদের খুবই কম এবং আঞ্চলিক ভাষায় কথা বলে, আমাদের লোকাল ভাষায় কথা বলে, দূরের কেউ আছে বলে আমার মনে হয় না। আপনি শনাক্ত করতে পারছেন কি তারা কি নদী পথে আসছে নাকি গাড়ি পথে আসছে? আমি যেটা শুনলাম তারা নদী পথে আসছে, এই যে আমাদের যে ঘাটখালি আবাসন ওখানে ওই পর্যন্ত গিয়ে ওখান থেকে ট্রলারে চলে গেছে, এইভাবে আমার খবর পাইছে। এবং আমাদের লোকজন দেখছে, ওদেরকে অস্ত্র উঠাইছে, অস্ত্র আমার বাইরের ঘরের যে কেয়ারটেকার আছে সে ঘরের দরজার কাছে আসতেছে, ওটাকে যে দরজার কাছে ওদের পাহারা, প্রতিটা দরজার কাছে ওদের পাহারা ছিল অস্ত্র সহ। আপনার পরিবারের মোট আহত সংখ্যা কতজন? যে আপনি সহ আহত হয়েছে কতজন? আহত মূলত আমার গেস্টের গায়ে অল্প একটু লাগছে, আর তারে বড় জোরে বাড়ি দিয়েছে আমাকে রাখার জন্য। আর আমার কেয়ারটেকার তারপর সে আহত হয়েছে, তারা কিল বসে দিয়েছে। আর মেনলি বেশি আহত আমি, আমার হাতে ফ্র্যাকচার হয়ে গেছে, আমার মাথার উপরে অনেকগুলো বাড়ি দিয়েছে, সেই বাড়িগুলো একটা বললে আমি মারা যেতাম। আমার বাড়িগুলো আমি হাত দিয়ে ফিরানে আমার চোখে আঘাত লাগবে, আমার এই শোল্ডারে আঘাত লাগবে, পুরো বডির উপর দিয়ে আমার। এবং আমি একেবারে ওদেরকে চেক দিয়া যখন আমি বাইরের লোক ডাক দিয়েছি, এরপর থেকে বাইরের সাথে একটা যোগাযোগ হচ্ছে, বাইরে তারা বুঝতে পারছে ভিতরে কিছু। নগদ টাকা এবং স্বর্ণসহ মোট কত লক্ষ টাকার আপনার তারা ডাকাতি করে নিয়ে গেছে? নগদ টাকা আমার 4.5 লাখ পর্যন্ত গোনা ছিল, এরপরে আগোনা কিছু টাকা ছিল, আরও 50,000 হইতে পারে। আর স্বর্ণ টাকা বলি অনুমান কত? হ্যাঁ, অনুমান কত?
4-5 জন, 5-6 ভরির মতো। তবে আপনার যে গেস্ট ছিল জার্মানি, আমার ওয়াইফের আলমিরায় যেগুলো ছিল সেটা ঢাকায়, তার আলমিরায় এখানেই রেখে যায়। সেখানে কী কী আছে আমি এখন বলতে পারি না। সেগুলো নিয়ে গেছি। আপনার গেস্ট ছিল কি দেশের বাহিরের গেস্ট? আমার সম্পর্কে খুব হয় জার্মান সিটিজেন, ওরা আমরা জার্মান নাগরিক। আমাদের গুলশাখালীতে একটা বাড়ি আছে, ঢাকায় বাড়ি আছে। আমরা বেড়াতে আসছি, নাইট অফ করে সকালে ওনাদের ব্যাংকে কাজ ছিল, ব্যাংকে কাজ করে আমরা আমাদের কুয়াকাটায় বুকিং ছিল, আমরা কুয়াকাটায় যাবো, সেখান থেকে আমরা ঢাকায় যাবো। ঠিক আছে, ধন্যবাদ।